হে গাইস, গুড মর্নিং। তো কি অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ এন্ড ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো গাইস, ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোন টপিকের ব্লগটা হতে চলেছে। হ্যাঁ গাইস, তো বেশি কিছু বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলো। তো গাইস, সকাল সকাল চলে আসলাম আমি জল দিতে চাই না খেতে। তো যেহেতু আমি আগের দিন দিয়েছিলাম, আজকে বেশিক্ষণ টাইম লাগবে না। তো 2-3 ঘন্টা 2 ঘন্টার মতন দিলে হয়তো হয়ে যাবে প্রায়। তো আমি আসছিলাম সকাল 5টার দিকে, এখন 6টা বাজে। তো 1 ঘন্টা হলো মোটর লাগাইছি। আর ধানগুলো দেখছো ভাই, ধানগুলো প্রায় বের হয়ে গেছে। আজকে আমি লাস্ট জল দিব, আর দিব না। তো আজকের জলে আমাদের ধান প্রায় সব বের হয়ে যাবে। তো ধান ধান বের হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। আজকে যে জলটা দিলাম, সেই জলে আমাদের সব ধান বের হয়ে যাবে। তো দেখতেই তো পাচ্ছ, ধান সব বের হয় নাই, কিছু কিছু ধান বের হওয়ার এখনো বাকি আছে। তো আজকে আমি লাস্ট জল দেবো, আর দেবো না জল। তো আর লাগবেও না জল দিতে। তো আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছ একদম ধান ক্ষেত। তো আমাদের এখানে জমি আছে অনেক, কিন্তু আমরা 2 বিঘা জমি এখানে চায়না করছে, আর আরও চায়না করছে, কিন্তু ওই চায়নাগুলো এখানে না, ওগুলো হচ্ছে অন্য জায়গায়। তো ওইগুলো দেখাইছিলাম আগের একটা ভিডিওতে। আর গাছ দেখো, এগুলো হচ্ছে মানুষের ধান। তো ধানের জন্য একদম ধানের গাছ দেখা যাচ্ছে না। তো কি পরিমাণে ধান হচ্ছে, তো প্রচণ্ড ধান গাছ। তো আমি ওইখান থেকে এসে আমার ভাইস্তাকে নিয়ে গেলাম স্কুলে। স্কুলে যেহেতু আজকে মাধ্যমিকের ভর্তি, তো মাধ্যমিকের রেজাল্ট দিল কিছুদিন আগে, তো তোমরা তো জানোই। তো আজকে হচ্ছে তার ভর্তি, তো আমি তার ভাইস্তাকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো আজকে হচ্ছে শনিবার। তো ভর্তির ডেট ছিল শুক্রবারে, আজকে শনিবারে আমরা এসে দেখে গেছি স্কুল বন্ধ। তো এখানে এসে গেছে, মনটা একদমই খারাপ হয়ে গেলো। তো আমি আগে কতই না এখানে মজা করতাম। তো এই বাজারে কত ফুচকা খাইতাম, কত কিছুই খাইতাম। তো দেওয়ালের উপর দিয়ে পালায় আসতাম স্কুল থেকে, কতই না মজা করতাম। মানে আজকে এসে খুবই মনটা খারাপ হয়ে গেলো ভাই। তো কান্না কান্না পাচ্ছিল। তো আজকে এসে দেখি স্কুলের গেট বন্ধ। তো আমি বাড়িতে আসার সময়, স্কুল থেকে আসার সময় চানাচুরের প্যাকেট নিয়ে আসলাম 2টা। তো এখন দুপুর 12টা বাজে। তো আমি এখন খাবো মুড়ি। তো সকালে ভাত খাইছি ঠিক, কিন্তু আমার ভাত খেতে ইচ্ছা করে না একদমই। তো এখানে লঙ্কা দিছি, পেঁয়াজ দিছি, আর তেল দিছি, লবণ দিছি, আর দিছি আদা, আর একটা দিছি লেবু। তো এটাতে দিলাম চানাচুর ঢাইলা। তো দুই প্যাকেট চানাচুর নিয়ে আসছে, 2 প্যাকেট দিব ঢাইলা। তো এই প্যাকেটটা আমি ছিঁড়তেই পারছিলাম না, খুবই শক্ত। তো অল্প একটু ছেড়ে আমি হাত দিয়ে টানাটানি করছিলাম, কিছুতেই ছিঁড়ছিল না। প্যাকেটটা খুবই শক্ত ছিল। তো ছিঁড়া শেষ। তো আমি এখন এটাও দেবো ঢাইলা এখানে। তো এইগুলাকে চানাচুর বলে, আবার বলে 16 আনা। তো প্যাকেটে লেখা আছে 16 আনা। তো লেবুর কথা আমার মনে ছিল না, আগেই দিতে লাগতো লেবুটা চিপা। তো আমি এখন চিপা দিচ্ছি লেবুটা। তো লেবুটা দেওয়ার কারণ হচ্ছে ইয়াটা যেহেতু ঝাল ঝাল চানাচুরটা, তো লেবুটা দিলে আজকে টক টক লাগবে, টক টক ঝাল ঝাল। তো লেবুটা দিয়ে আমি মাইকে নেবো আগে চানাচুর লঙ্কা টঙ্কা সবগুলো একসঙ্গে মিক্সার করে নেবো মাইকা। তারপর আমি দিব এখানে মুড়ি। তো আমি মুড়ি খাই না কোনোদিনও, আজকে ইচ্ছা করলো, আজকে ভাত ভাত খাইতে একদমই ইচ্ছা করতেছে না, তাই আজকে ভাবলাম মুড়ি খাওয়া যাক। তো আমি এখানে একবারই মুড়ি দিয়ে দিলাম। তো আমি আরও এক বাটি দিব মুড়ি এখানে। তো আরও দিয়ে দিলাম, একদম ভর্তি করে ফেললাম ওই বাটিটা, বড় বাটিটা। তো যেহেতু আমার প্রচণ্ড খিদা হয়েছিল, আমি সবগুলো মুড়ি একাই খেয়েছিলাম, কাউকে দেই নেই। তো আমাদের বাড়ির কেউ মুড়ি খায়ও না দুপুরবেলা, সকালবেলা খাইলে খায়, না হলে খায় না। তো
তো ভিডিও করতে আসা গেছে, একটা পাইছিলাম পাখির বাচ্চা, তো এটাকে ধরছিল কুকুরে। তো খুবই কান্না করেছিল, কুকুরে ফিরে মাইরাই ফেলতো, তো আমি যদি না বাঁচাইতাম মাইরাই ফেলতো। তো এটাকে আমি এখন ছাইড়ে দেবো বাসার আগালে। তো আমি ঢিল ঢিল মারছিলাম, কিন্তু বারবার পড়ে যাচ্ছিল মাটিতে। তো গাইজ আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে আজকে, আর বেশি বেশি বড় করবো না ভিডিওটা। তো টাটা, সবাই ভালো থেকো।